এরপর গৌরাঙ্গদেবীর বন্দনা করতে হবে। কেন গো? আরে যেদিন থেকে দেশে চাইচুল চাষ ছিল না, তবু আটাধারে খালধারে গৌরাঙ্গ ছিল। যেদিন থেকে সব জায়গায় এই চাইচুল চাষ শুরু হয়েছে, সেদিন থেকে দেখবো গৌরাঙ্গ আটাধারে খালধারে একেবারে দেখতে পেরে চুপচাপ বসে বসে রহস্য। আরে তুমি কি বলছো? আমার মনে হয় আমার গৌরাঙ্গ তোমার গৌরাঙ্গ আলাদা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমার যে গৌরাঙ্গ কত রূপ বর্ণনা করো। বেশ তাই করছি। তাই করো। হস্তি সদালোকিত বাড়ি পাত্র কৌপিন বর্ধন গৌরীপদত্ত পীতাম্বর হলুদ বন্দী শ্রী সচিনন্দনম গৌরেশ্বর। তোমার শেষ। হ্যাঁ। এবার আমি শুরু করি। বেশ। হস্তে সদালোকিত বাড়ি পাত্র কৌপিন বর্ধন গৌরীপদত্ত পীতাম্বর হলুদ ত্রিভঙ্গ বন্দে আরে তুমি আবার কি খেসারির কথা বলছো? আচ্ছা, কেউ করছে না। আচ্ছা, তুমি একটু রূপ বানানি বলি। বেশ তাই করছি। তাই করো। হস্তি সদালোকিত বাড়ি পাত্র মানে? অর্থাৎ আমার গৌরাঙ্গদেবী যখন সন্ন্যাসে গিয়েছিলেন, এক হাতে দণ্ড অন্য হাতে কমণ্ডল ধরেছিলেন। আর আমার খেসারি গলাকে দেখাবে তাকে দেখো, এক হাতে জলের পাত্র, অপর হাতে শরীরের ভাষ্য রক্ষা করার জন্য একটা লাঠি দিত। তো তাই নাকি? কৌপিন বর্ধনী বই পর্যন্ত আমার গৌরাঙ্গদেবী যখন সন্ন্যাসে গিয়েছিলেন, তখন কৌপিন ধারণ করেছিলেন। আর আমার খেসারি গলাকে দেখাবে তাকে পেরালা চুল করতে হবে আর চুড়িদারও করতে হবে না। কোন লোকে লজ্জা নিবারণের জন্য একটা আচ্ছাদন দিতে হবে। তো তাই নাকি? হ্যাঁ। আমি কি বলছি জানো? বলো। আমার গৌরাঙ্গদেবী ত্রিভঙ্গ। কেন? আমার যে খেসারি গলায় তার সুতি থেকে গাছ পর্যন্ত দেখো সব জায়গায় পাকা। তো তাই নাকি? আমার গৌরাঙ্গদেবী পীতবর্ণের গো। আমার খেসারি গলায় কি বলবো? সে দেখো পিতবর্ণ। তোমার গৌরাঙ্গের কপালে একটা ছিটকি মারা আছে, আমার দেখো খেসারি গলায় মাঝখানে একটা ছিটকি আছে যেখান থেকে গজাটি। তো তাই নাকি? আমার গৌরাঙ্গ শ্রীখোল ধারণ করেছিলেন। ওর গৌরের ক্ষমতা নাই না। শ্রীখোল ধারণ করার মতো। না। যদি বিশ্বাস না হয় বাজারে যাবো, 1 কিলো গোটা খেসারি করে দিল, তাকে চাকে ভালো করে ভেঙে ফেলো, তারপর কুলাতে পা ঝিরে দাও। দেখো 200 বছর চলে গিয়েছে, কুলার মধ্যে 800 সনের গৌরাঙ্গ থেকে গেছে। তো তাই নাকি? আর কি বলছি জানো? তারক ব্রহ্ম নাম মেনে শত শত পাপীকে উদ্ধার করেছিলেন। এইখানে তোমার গৌরাঙ্গ আমার গৌরাঙ্গর কাছে পরাজয় স্বীকার করে। কেন গো? এইভাবে বলে তাহলে বলছি শুনো। আচ্ছা, খেসারি করে বড়া খেতে আমাকে ভালো লাগে। হ্যাঁ। আবার খেসারি করে যদি ডালটা তাতে যদি আমচুর দেওয়া যায়, বেশ সুস্বাদু লাগে। অনেকে লোভের বশবর্তী কিনে কি করে আমার গৌরাঙ্গের মানে খেসারি করে কি যে যেমন ভাবে মুখরোচক ভাবে খেয়ে দিয়ে সন্ধ্যের সময় শুয়ে গিয়েছে। সকালে কেউ পাঠশালায় যাবে, কেউ মাঠে শুকিতে যাবে, কেউ বাজারে যাবে। কিন্তু ওই যে আমার গৌরাঙ্গ পেটের ভিতরে গিয়েছে, পেটের ভিতরে গিয়ে গ্যাস সৃষ্টি করলো। রাতের নষ্ট হয়ে লোকটা মারা যায়, প্রবাদ হয়ে গিয়েছে। কারো মা বলছে ভূকম্পে বলে পাঠশালায় যেতে হবে, আবার কারো স্ত্রী বলছে ও স্বামী তোমাকে যে বাজারে যেতে হবে। কেউ আর উঠছে না, কারণ সবাই মরে শেষ। কি বলছো? হ্যাঁ। আরে না না, তোমার গৌরাঙ্গের বন্দনা করতে এখানে আসিনি। তিনি হলেন সচিনন্দনম গৌরচন্দ্র, তাই তার বন্দনা করতে হবে। আমি আগে তো বললে যে সচিনন্দন গৌরচন্দ্র তার বন্দনা হবে, একদম আমি ভয় কি বলছি না। বেশ, এর মধ্যে মঙ্গলার্থে যত উপস্থিত ভক্তদের মঙ্গলার্থে কিঞ্চিৎ বন্দনা করো। বেশ তাই করছি। আনন্দ নব কলসে সুন্দর নয়ন বিরাজ
তাই দেখুন আমার ছোট্ট সন্তান মারা গিয়েছে, মা বলে কেউ ডাক্তার নেই, হ্যাঁ মা ডাক্তারকে শুনতে পাই, সেই জন্য একটা ব্যবস্থা করে দাও। ঠাকুর হয়তো তোর কাতর মিনতি শুনে বলবো ঠিক আছে, অনেকে যখন তুই একটা বাচ্চা দিচ্ছি, না তোকে তুই একটা বাচ্চা দিবি। তুই যখন গর্ভবতী হবি, তোর গর্ভের যন্ত্রণা যতটা হবে তার থেকে চতুর্গুণ তারা ভুগবে যাবে। কারা তোর গ্রামে আশা করি মেয়ে আছে, সে ভুগবে। তোর আত্মীয় পরিজন, তোর ঘরে যারা বসবাস করে, তোর পাড়া প্রতিবেশী সবাই যন্ত্রণায় ভুগবে। কি বলছিস? প্রভু যে আমার মন চাইছে ওই কালিন্দী যমুনায় পুণ্য স্নান করতে যাবো। আর অনেক পাপ করেছিস, হ্যাঁ সেই জন্য গর্ভে সন্তান আসছে, মা বলে ডাকছে না, ওই সারাদিন মারা যাচ্ছে। কি পাপ করলে ছেলে হয় না বলতো? তাহলে এক এক করে বলছি, মন দিয়ে শুনে যা। শত পাপে পদম নাস্তি সহস্রে বাগবন্দনা অর্বুদে বধিরস্তে নরকান্তে কুষ্ঠ নিরচ মানকতি অপতলান্তি কতি চক্ষু ভগত সপ্তমে অঙ্গনান্তি অষ্টমে কর্ত্র ভাত। আমি কি বুঝতে পারছি না। বুঝে বলা দায়িত্ব আমার। বেশ, শত পাপে পদম নাস্তি, তার মানে একসাথে পাপ করলে তার ছেলে একটা পা থাকবে, একটা পা থাকবে না, খুঁড়াই জন্মগ্রহণ করবে। তাহলে কি সহস্র বাগবন্দনা 10 মানে 11,000 পাপ করলো হয়ে জন্মগ্রহণ। তাই নাকি? অর্বুদে বধিরস্তেইব 10,000 পাপ করলে কানে শুনতে পায় না, কালায় জন্মগ্রহণ করে। লক্ষান্তে কুষ্ঠ দেবচ 1 লক্ষ পাপ করলে গোটা সূর্যটা কুষ্ঠ রোগে আক্রান্ত। কি বলছিস? 12 কোটি অপুত্রানা, এই তোর 5 কোটি পাপ করে তুই গর্ভে সন্তান আসছে, মা বলে ডাকছে না, কালকেই মারা যাচ্ছে। কি বলছিস? 3 কোটি চক্ষুঘাততা, 3 কোটি পাপ করলে একটা চক্ষু থাকবে, একটা চক্ষু থাকবে। সপ্তমে নরকে যাবি, 7 কোটি পাপ করলে নরকামি হবে। অষ্টমে বজ্রঘাতকা, 8 কোটি পাপ করলে মাটি রাখতে হাতে বাজে, প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত থাকে, আকাশে থেকে সঞ্চার হলো, বিদ্যুৎ গতিতে কালো খেলে যায়। যেন বিকট একটা শব্দ হয়, কিছুক্ষণ পরে নেটে কিংবা টিভি খবরে শুরু হয় যে অমুক যে একটা লোক বিদাচার ছিল, হঠাৎ চরকা করে মারা গেল, বাচ্চা না জানি তার সংসারটা কিভাবে চলবে। তাই নাকি? তবু যে আমার মন চাইছে কালিন্দী যমুনায় পুণ্য স্নান করতে যাবো। এতগুলো কথা বললাম, কোথায় শুনে ভয় বলি আমার সন্তানের দরকার নেই, এরপর যাবি কালিন্দী যমুনায় তুই স্নান করতে, তাহলে এক কাজ কর, কি কাজ? তোকে একটা মকর তৈরি করবো, ওই মকরটা তুই নিয়ে যাবি। এখন বলতে আমি কিছুই জানি না, বল। 9টি দ্রব্য দিয়ে একটি মকর তৈরি করবি। তাই নাকি? কি কি দ্রব্য জানিস? দিদি তন্ডুল চলকর মাই ক্রস্য করে দিলা রজনী নারকলশ্চৈব নবৈতে মকর। তার মানে বুঝতে পারি না। না। তন্ডুল মানে কি? চাল। রেশন দোকানে বিনা পয়সা দিচ্ছে। হ্যাঁ। চলক মানে ছোলা, রং মানে পাকা কলা, ইউকু মানে রসত্ব গুড় করে, জিরা মানে মিষ্টি, রজনী আদা, আদা নাড়তে পারে নাড়তে। এই 9টি দ্রব্য নিয়ে একটি মকর তৈরি করে কালিন্দী যমুনায় গিয়ে কানতে কানতে বলবি, মাগো এক এক করে আমার ছোট্ট সন্তান চলে গেছে, কেউ আমাকে মা বলে ডাকছে, মাগো কেউ আমার মা বলে ডাকছে না, যাতে মা ডাক শুনতে পাই, সেই জন্য যে সন্তান ছুটি গেছে, অষ্টমের ছুটি, মোট 12টি সন্তান হয় না। ওই সখী, আমার ছেলে হয়নি বলে সেই জন্য তুই আমাকে উপহাস করছিস। একটা কথা বলেছি, তুই কি একবার মাত্র গর্ভে 12টা সন্তান ধরবি, বাকিটা বহন করবে সরকার। কি বলছিস? আরে তুই কি ডাহা ভুলতা নাকি বলবি? কি বল? আচ্ছা, তোর ঘরের সামনাসামনি স্বাস্থ্য কেন্দ্র আছে, হ্যাঁ সেখানে গিয়ে তুই যখন গর্ভবতী হবি জননী সুরক্ষা কাল করবি। আচ্ছা, তোর ঘরের সামনে আইসিডি স্কুল আছে, হ্যাঁ তুই যখন গর্ভবতী হবি সেখানে দিদিমণিকে বলে তোর নামটা নথিভুক্ত করে দিবি। তারপর দিলে নাম কি রয়েছে? খিচুড়ি হয়, পুষ্টি পুষ্টি সব খাবার হয়, বিনা পয়সায় তোকে দিলে তুই খাবি। তাই নাকি? এবার শোন, হ্যাঁ। যখন তোর গর্ভের যন্ত্রণা হবে তোকে কোনো কাজ করতে হবে। কেন? তোর ঘরের সামনে আশা করি নাম কি রয়েছে। আছে? হ্যাঁ সে ঠিক খবর আছে কখন তোর ছেলে হবে না, শুধু তাকে একটা ফোন করবি, হ্যাঁ দিদি আমার ঘরে হঠাৎ গর্ভের যন্ত্রণা, তুই তাড়াতাড়ি এসো, তোকে গাড়ি ঠিক করতে হবে। সে গাড়ি ঠিক করে নিয়ে আসবে, ওই গাড়ির সব পয়সা মিটাইবে সরকার। তাই নাকি? তোকে হাসপাতালে নিয়ে যাবে, তোর হাসপাতালে 12টা বাচ্চা হবে, সেই হাসপাতালে কি কি দিবে জানো? কি কি? মশারি, জামা প্যান্ট, আর তুই যখন বাড়ি ফিরে আসবি তোকে 200 টাকা দিবে, যাতে পুরস্টি খাবার। তাই নাকি? আচ্ছা, তাহলে তোর কি খরচ? না কিছুই করেছি। এই যে গাড়িতে করে বাড়ি ফিরে আসবি, হ্যাঁ। সেটা কিন্তু বহন করবে সরকার। তাই নাকি? আরো খবর আছে, কি রয়েছে? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আস্তে আস্তে করে একটা আইসক্রিম
12টা টিফিন গাড়ি কিনবি। তারপর কি হবে? কি হবে? এখন আইসিএস স্কুলে খিচুড়ি দেয়, হ্যাঁ তোকে কষ্ট করে গ্যাস পুড়তে হবে, হ্যাঁ আর ঘরে যে 42 থেকে 48 টাকা 52 টাকা চালের দাম, সেটাও তোকে রান্না করতে হবে। তারপর আচ্ছা ধর, ছোট্ট ছোট্ট 12টা বাচ্চাকে এক ডাবু করে যে খিচুড়ি দেয়, একটা 14 নম্বর গামলা ভর্তি হবে। হ্যাঁ আচ্ছা ওই বাচ্চাগুলো কি সব খেতে পারবে না তাহলে তুই আর তোর স্বামী খাবি, তাহলে তোর কি খরচ বলা দিল? হ্যাঁ। বাচ্চা। হ্যাঁ। আচ্ছা যাও মন করবো সরকার আরো আছে। কি হয়েছে? বাচ্চাগুলো কোনো রকম যে প্রাইমারি স্কুল ভর্তি করে দিত, তোকে জামা প্যান্ট দিতে হবে। তাই নাকি? আর স্কুল হচ্ছে জামা প্যান্ট, তার ব্যাগ, থালা, আবার কেউ কেউ বুঝতো কোথাও কোথাও সোয়েটার। তাই নাকি? আচ্ছা 12টা বাচ্চাকে এক জোড়া জুতা কিনতে হলে 12 জোড়া জুতার দাম কত? অনেক টাকা, তোর কত বাজবে? অনেক টাকা বাজে। অনেক টাকা। এবার আরো কাজ, কি হয়েছে? সরকার কিভাবে পালছে দেখি। আচ্ছা ওই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে যখন হাই স্কুলে ভর্তি করে দিবি, হ্যাঁ। ওখানে কত লোক প্রকল্প চলেছে না জানলে? না আরে কন্যাশ্রী প্রকল্প দিবে, যুবশ্রী সাইকেল। আচ্ছা ধর, তোর 12টা বাচ্চার মধ্যে 6টা ছেলে 6টা যদি মেয়ে হয়, হ্যাঁ প্রত্যেক এখন যে বাচ্চাগুলো সব সাইকেল ছাড়া স্কুল যায় না আচ্ছা তোকে সাইকেল কিনতে হলে যদি ন্যূনতম একটা দাম ধরি 3000 টাকা, হ্যাঁ যারা 12টা সাইকেল কিনতে হলে 36,000 টাকা, হ্যাঁ এটা তোকে খরচ করতে হবে না। বাকি বড় করবো সরকার। কি বলছি? তোর শুধু উপকারটা কি দেখে যা। আচ্ছা আরো উপকার, কি হয়েছে? ওই বাচ্চাগুলো মাধ্যমিক পাস করলো, বয়স হয়ে গেল, ওদেরকে কি করবি? ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিবি। তারপর 100 দিনের কাজে জব করে নাম ঢুকিয়ে দিবি। হ্যাঁ এখন দেখবি 100 দিনে একদিনে কাজ করতে গেলে 224 টাকা বোধ হয় পায়। তাই নাকি? যদি 12টা বাচ্চা একদিন কাজ করতে যা, তোর কত টাকা রোজগার? অনেক টাকা হবে। তাহলে তুই টাকাও টাকা। তাই নাকি? কি হয়েছে? তোর বাড়িতে যদি 14টা ভোটার থাকে, মারাটা 12টা, তোর স্বামী স্ত্রী 14টা, হ্যাঁ 14টা ভোটার থাকলে তো অন্য সময় কেউ চিনি না। যখন তুই ভোর আসছে 1 থেকে 1.5 জন বাকি আছে, দেখবি তোর বাড়িতে কত লোক যাওয়া আসা করছে। তাই নাকি? জীবনে যে তোকে চিনিয়ে নি, জীবনে তোকে তাকাই নি, এবার সে তাকাই দিদি ভালো আছো, চাষবাস, একটু কি অভিনয় করবি? কিরকম অভিনয়? তোর বাড়িতে ধরা আসছে, বুঝতে চেয়ার দিবি, বুঝার পর তাকে বলবি, দেখুন দাদা আমার ঘরে 14টা ভোটার, দুঃখের বিষয় কি জানেন? আপনারা সর্বজনে তো ঘোষণা করছেন যত্র তত্র মলত্যাগ নয়, মাঠে ঘাটে মলত্যাগ করলে রেশন পাবেননি, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন, সেই জন্য আবার 3 পল ঘিরে দিয়ে একটা ল্যাটিন করছি, কি কষ্টে করি যেন। তাই নাকি? একটু অভিনয় করতে সঙ্গে সঙ্গে তো স্বামী বেরিয়েছে, বলবো বলে আলাপ নাই, ওসব ওদেরকে বলে আলাপ নেই। কতবার বলছি একটা ল্যাটিন দো, ল্যাটিন দো, ল্যাটিন দেয়। সেই ভদ্রলোক কি করবে? পকেট থেকে একটা কি খুচা ফুল মারে। তারপর হ্যালো, হ্যাঁ তোরা কোথায়? দক্ষিণ বলে, আমি উত্তর বলে, উমুকের বাড়িতে আছি, এলাকার লক্ষ্য নজর রাখুন। হ্যাঁ এক ঘরে 14টা ভোটার, এখানটা ল্যাটিন দিতে পারেন। মোটর সাইকেলে 2টা লোক এসে আমার ব্যস্ততা যেন ধরা পড়ে গেছে। ওখানে সে ঘুষার জন্য আসলটুকু কোথায় চাইবে? তারপর মাঠে বসে যাবার মতো আধার কার্ড এসো, ভোটার কার্ড এসো, একটা এসো, সেটা এসো। আর 10 দিন পর 4-5টা মেশিন তৈরি হবে, একটাই ইট, একটাই বালি, কোনোটাই সিমেন্ট, কোনোটাই গুটি, কোনোটাই রড। ও তাই নাকি? ল্যাটিন ল্যাটিন। ও তাই নাকি? যাওয়ার সময় একটা কথা শুনতে বলে যাও, কি বলবি? দিদি আপনার সুবিধাটা অসুবিধাটা সুবিধা করে দিলাম, আমাদের দিকটা একটু দেখবে। ও তাই নাকি? তাইলে ও 12টা বাচ্চা তুই ঘরে থাকবে, করো, তোর খরচ নাই। কি বলছিস? যা খরচ করবে সরকার তুই শুধু ধরে দেবে। বলিস কি? আমি কি বলছি জানিস? তবু আমি যাবো কালী পুজো মনে অনুষ্ঠান করতে। জানি হ্যাঁ মনে করছি। হ্যাঁ নেক্সট বেশ চাইছো সুখী চাইছো সাগরি বাড়ি গেলাম কালিন্দী যমুনা পুত্র পর্বে গেছি ধীরে
অতি যত্ন করি 8 মাসে উদারে রথের গৌর হরি কোথায় গেলি তোরা এদিকে আয় আমার ছেলে নিচে তোরা দেখবি আয় হ্যাঁ আমি একা যাবো না। পাড়ার যত সংখ্যক দিদিরা রয়েছে সবাইকে ডেকে ডেকে বলবো, ও বেলুদি, ও সেজুদি, ও ছোটদি, কি হলো তোমরা এসেছো? এই বছর সচিব বলছি হয়েছে তো কি বলছো? ওর বাড়িতে যাবো, ওর সুন্দর দেখবো, নামকরণ করবো, মিষ্টি মুখ করে তবেই ফিরে আসবো। ওই সখী তোরা এসেছিস এই দেখ আমার ছেলে নিচ্ছে হ্যাঁ তোরা তো আমার ছেলে দেখতে এসেছিস আমার ছেলে একটা নাম দিয়ে যা হ্যাঁ আরে কি আজেবাজে নাম দিচ্ছ হ্যাঁ ভালো করে নাম দাও ও দেখো এক একে ছোট সুন্দর মারা গিয়েছি, তারপর বলছি এই সন্তান ওই নামটা ভালো লাগলো। আমার নাম দেওয়ার বিষয়ে আমার বড়দিন দারুণ অভিজ্ঞতা। ও বড়দিন কি হলো দেখো এই সন্তানের নাম দাও তো। আমি দেখছি ছেলে দেখি তো বাহ ভারী সুন্দর ছেলে তো সখী তোমার ছেলে নাম রাখলাম মাই আমার ছেলের কি একটা নাম থাকবি আর একটা নাম দিয়ে যাও ও আরো একটা নাম দিতে হবে হ্যাঁ। তবে শোনো ওই যুগলের অধ্যক্ষর অর্থাৎ গোবিন্দের গো আর রাধার রা এই 2 অক্ষর নিয়ে নাম রাখলাম গোরা ও দিদি তোমাকে গোরের নাম শুনে আমি কি বলবো জানো সখী কেবা শুনাইলো সে মনা কেবা শুনাইলো সে মনা কেবা
ছেলে জন্ম হওয়ার পর থেকে আর দুধ পান করছে না, আমি এখন কি করি বলতো? ও দিদি, বলো এই সত্যটা শিশু সন্তান কেন স্তরপান করছে একটু দেখতো। বলো দেখি। আচ্ছা তুমি একটু দেখিয়ে দিন। হ্যাঁ আচ্ছা সত্যি মা, বলো। তোমার লাজ লজ্জা বলে কিছু আছে? কেন কেন? এই যে সদ্যজাত শিশু আর তাকে তুমি এরকম বড় 14 ইঞ্চি মাইল ধরতেছে, সেটা ভাবতে পারে? তাই কি? তাহলে কি করতে হবে? আরে এইভাবে ওই ছেলে স্তরপান করবে না। তাহলে উপায় একটা রয়েছে, যদি করতে পারো নিশ্চয় তোমার ছেলে স্তরপান করবে। বলো কি করতে হবে? ওই স্বর্ণ ঝুড়িতে দুধ দহন করে তুলার বাটি সরকার ওই ছেলের মুখে দাও, ওই ছেলে তাই নাকি? বেশ তাই করছি। ও দুধ লয়ে সরছি রানী, গোড়া মুখে তুলে মনে তুলে লয়ে মনে। দুধ রানী মারি শিশু, দুধ দাঁড়িয়ে ফেলে মনে তুলে লয়ে মনে। ওরে সখী, বল। তোদের কথা মতো আমি সুবর্ণ ঝুলুকে করে খাইয়েছিলাম, আমার ছেলে খাচ্ছে না, উদ্গানিয়ে ফেলে দিচ্ছে। ও দিদি, হ্যাঁ বলতো কি করি? দেখি তো ছেলেটিকে। হায় হায়, এ তো গোটাটা মরেছে। কি বলছি? দেহ বলে নাই রে গোরা, দেহ বলে আছে বলে তোরে লয়ে মনে। আর সঙ্গে মিলে ঝুঁকি দিল, বাঁধনের কাছে বলে তোরে লয়ে মনে। ওই সত্যি কি হলো? তোর সত্যটা তো শিশু সন্তান যখন স্তরপান করছে না, হ্যাঁ। ওই সবটাকে তুই আমায় দিবি। আমার ছেলেকে নিয়ে কি করবি? ওই যে মায়াপুর রয়েছে, হ্যাঁ মায়াপুরের নিম্নবৃক্ষ রয়েছে, হ্যাঁ। ওই নিম্নবৃক্ষে একটা দোলনা সৃজন করে ঝুলিয়ে দেবো। তাকে নিম গাছের বাতাস রেখে রেখে তোর ছেলের ওটা যে ঝুলি বড় হয়েছে না, হ্যাঁ। ওটা ভালো হয়ে যাবে। তারপর তোর কোলে বসে মনের সুখে স্তনপান করবে। বেশ, তোরা যখন বলছিস আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, তোরা নিয়ে যা। তোর সন্তানকে শিশু সন্তানকে চলা মায়াপুরের নিম্নবৃক্ষে একটা দোলনা সৃজন করে ওদের ঝুলিয়ে দিয়ে বলবো, হৃদয় দোলায় দোলাবো তোমায়, জানি ঠাকুরা কৃষ্ণ দোলায়। শিশু সন্তান তোমার কাছে নেই। না
করে এসেছো হ্যাঁ। প্রত্যেকটা মা আশা করে সন্তানকে প্রসব করার পর সেই সন্তানকে কোলে বসিয়ে তার বুকে স্তনপান করে তৃপ্তি লাভ করো। কিন্তু তুমি এখানে মায়াপুরে নিম্নলক্ষ্যে তুলছো আর তোমার সঙ্গে কাছে এটা তোমার দেয়া নয়। ওরে অদ্বৈত, তুমি তো অদ্বৈত কবি এই ঠিকানা মনে এই অদ্বৈত মায়ের দুধ আমি খাইব কেমনি? তোমার মতো মহাপুরুষকে যে গর্বে ধারণ করে সহযোগিতা এসব ভাবে শুনতে হবে। হ্যাঁ অদ্বৈত, হ্যাঁ এখন আমার
বন্দনা করলাম। ভাগ্য ভালো বিনোদনে প্রভাব হয়ে যেত এ তো সম্পর্কে এরপর মহাদেবীর বন্দনা করতে হবে। এই হচ্ছে মঙ্গলার্থী তথা উপস্থিত ভক্তগণের মঙ্গলার্থী কি বন্দনা করো বেশ তাই করছি। জয় জয় কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ শিব হে। জয় জয় কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ শিব হে। জয় জয় কাশীনাথ জয় জয় মৃত্যুঞ্জয় জগদীশ্বর জগৎময় যুগে তথা যুগে পুরুষা হে কাশীনাথ। দয়া মায়া নাই তোমার করি হে কাশীনাথ। পরাশক্তি ছিল পশুপতি বনে গেল চন্দ্রচূড়া চতুর্দশী নয় হে কাশীনাথ। হরি জীবনা হে কাশীনাথ। দিদি পদ ছায়া দৃষ্টি করিল দয়া দয়া মায়া নাই তোমার করি হে কাশীনাথ। ভগবতী করিল কল্যাণ হে কাশীনাথ। সভা সরস্বতী গোচর মনে দিবা জিও জিও জীব সবিতানা হে কাশীনাথ। তাই দেবদেবীর মহাদেবের বন্দনা সমাপ্ত কিঞ্চিত বন্দনা করলাম। সম্পর্কে এরপর মা চণ্ডীর বন্দনা করতে হবে। এই হচ্ছে মঙ্গলার্থী তথা উপস্থিত ভক্তগণের মঙ্গলার্থী কি বন্দনা করো বেশ তাই করছি। ভিন্ন বিলাসিনী ভৈরবী ভবানী এরপর মা মনসার বন্দনা করতে হবে।